এত এত মানুষ আসছে হোটেলে, আর এদিকে একটা লোক নেই। সুনীল আর রঘু, এদিকে আয়। আমায় ডেকেছো কাকু? হ্যাঁ, ওই 3 নম্বর টেবিলটাতে খাবার দে। কতক্ষণ ধরে ওনারা বসে আছেন, হ্যাঁ? আর তোদের গিন্নিমাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত বসাতে, আজকে লোক অনেক হবে। যাচ্ছি। ও গিন্নিমা, তাড়াতাড়ি ভাত বসাও। আরে বারিক মশাই যে, তা হঠাৎ কি মনে করে? তোমার কাছে এসেছি শম্ভু, একটা বিশেষ প্রয়োজনে। কি প্রয়োজন বলুন না বারিক মশাই। সেবারে যে উপকারটাই না করলেন আমার। আপনার বাড়ি থেকে বাঁশ আর খড় এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম। সেই উপকারের কথা ভুলবার নয়। তা কি প্রয়োজনে আমার কাছে এসেছেন বলুন না। আমি তো এতদিন ধরে মিষ্টি বানিয়ে হাটে বিক্রি করতাম বাবা, কিন্তু এখন বয়স হয়েছে, হাটে যেতে পারি না। তাই ভাবছিলাম এই কাছে পিঠে কোথাও একটা দোকান করে বসতে। তোমার এখানে তো রোজ রোজ অনেক মানুষ যাতায়াত করে, তাই যদি তোমার হোটেলের পাশে একটা দোকান করার অনুমতি দিতে। সেজন্য আমাকে বলার কি আছে? এই জায়গা তো আপনাদের গ্রামেরই। আমি নেহাত চ্যাটার্জি মশাইকে বলে এখানে স্থান পেয়েছি। আপনি কালকে থেকেই দোকান করে বসুন না, আমার কোনো অসুবিধা নেই এতে। তুমি আমাকে বাঁচালে বাবা, না হলে আজকে অনেক বড় বিপদে পড়ে যেতাম। মানুষের বিপদে তো মানুষই কাজে আসবে, না হলে কি মানুষ হয়ে কোনো লাভ আছে বলুন? ঠিক বলেছো বাবা, একদম ঠিক কথা বলেছো। এখন তবে আমি যাই, বাকি কালকে কথা হবে। হ্যাঁ গো, উনি এসেছিলেন কেন? উনি এসেছিলেন আমাদের হোটেলের পাশে ওনার মিষ্টি দোকান নিয়ে বসতে। আমি বলেছি কালকে থেকেই ব্যবসা শুরু করতে। ভালোই করেছো। ওনার সংসার এখন ভালোভাবে চলছে না। বুড়ো মানুষ, দূর দূরান্তের হাটেও যেতে পারে না। হ্যাঁ, সেই জন্যই তো বলেছি। তাছাড়া আমার এই বটতলাকে নিয়ে অন্য পরিকল্পনা আছে। এখানে একটি গোছানো হাট তৈরি করব, তাহলে আশেপাশের গ্রামের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে। এই কাজ করলে যদি মানুষের চোখে লাগে, আমার খুব ভয় করে গো। আমাদের সাজানো গোছানো সুখের সংসারে আর কোনো ঝড় আসুক, আমি তা চাই না। আরে না না, তেমন কিছুই হবে না গিন্নি, তুমি অযথা চিন্তা করো না। হাট হলে বরং ভালোই হবে। বেশ, ভালো হলেই ভালো। তবে আমি যাচ্ছি, আবার রান্না বসাতে হবে। এ চ্যাটার্জি মশাই, আরে ও চ্যাটার্জি মশাই, বাড়ি আছেন? কে, শম্ভু নাকি? আগে না, আমি পরেশ। ও পরেশ, এসো। তা হঠাৎ করে কি মনে করে? আগে এসেছি শম্ভুর ব্যাপারে কথা বলতে। কি কথা হে? শুনলাম ও বটতলায় ব্যবসা করে বড়লোক বেনে গেছে। সেই জন্যই তো আপনার কাছে এসেছি কর্তা। ভিন গাঁয়ের একটা লোক আমাদের গাঁয়ে এসে এত ধনী হয়ে গেল, তা তো মানা যাচ্ছে না। সে কি আমিও মানতে পারছি, কিন্তু কি করব বলো? আমাদের কি করবার আছে? যার ব্যবসা সে করছে। আমাদের অনেক কিছু করবার আছে চ্যাটার্জি মশাই। শুনেছি জায়গাটা তো আপনার, তাই যদি ওখান থেকে ওকে তাড়ানো যায় তাহলেই কাজ হয়ে যাবে। এতে আমার লাভ। এ আরে এখনো লাভটা বুঝতে পারেননি? শম্বর ওই বটতলায় এখন রোজ হাট বসে। ওকে অপসারণ করলে সেই হাটের সব খাজনার টাকা আপনার হাতে আসবে। হে 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 হে, তুমি তো খুব বুদ্ধিমান পরেশ, খুব ভালো কথা বলেছ। এইভাবে আমিও কখনো তো ভেবে দেখিনি। তা এতে তোমার লাভটা কি বলো দেখি? আমারও লাভ আছে। আমি চেষ্টা করছি শম্ভুর ব্যবসাটা হাতাতে। তা আপনি যদি ওকে তাড়াতে পারেন, তবে আপনারও লাভ, আমারও লাভ। হ্যাঁ বেশ বেশ, তবে কালই চলো, শম্ভুকে গিয়ে তাড়িয়ে আসবো। অনেক তো ভোগ করেছে, আর না। এবার ওর খেলা শেষ হবে।
গিন্নি, আরে ও গিন্নি, ঘরে আছো? কি গো, এই সকালবেলা কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি গিন্নি, আজকে সকাল সকাল গিয়ে বাজারটা নিয়ে আসি। দুপুরে আমাদের এখানে আজকে অনেক লোকের ভিড় হবে। বেশ, তবে যাও, আমিও ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল সব রান্না শেষ করে ফেলবো। আচ্ছা গিন্নি, তুমি ভাত আর ডাল রান্না করে রেখো। আর বাড়ির ময়রা আসলে পাশের ঘরটা দেখিয়ে দিও, আপাতত ও ওখানেই বসুক। ঠিক আছে, আমি ঘরটা খুলে দেবখন। বেশ, আমি গেলাম। যাক, ও বাজারে চলে গেছে, আমি হাতের কাজগুলো সেরে ফেলি। কেউ আছেন বাড়িতে? এ কি, আপনি কে? এখানে কি চান? আমাকে চিনবেন না, আমি ভিন গায়ের, এখানে বিপদে পড়ে এসেছি। বিপদ? কি হয়েছে আপনার? এই জমিদারের লেটেলটা আমাকে তাড়া করেছে, আমাকে দয়া করে একটু আশ্রয় দিন, নাহলে ওরা আমাকে পানে মেরে ফেলবে। আপনি কি করেছেন ওদের সাথে যে ওরা আপনাকে পানে মেরে ফেলবে? সে অনেক কথা, তাড়াতাড়ি আমায় আশ্রয় দিন, ওরা এলে বলে। আচ্ছা আসুন, আমি আপনাকে একটা নিরাপদ জায়গার সন্ধান দিচ্ছি। ওই যে দেখুন বটগাছটার মতো একটা ফোকর রয়েছে, ওখানে গিয়ে লুকিয়ে থাকুন। টু শব্দটি করবেন না, তাহলে কারো 7 দিনেই আপনাকে খুঁজে বের করবে। আপনি আপনি আমাকে জোর বাঁচালেন। আচ্ছা, এখন আমি যাই, কেউ আসলে বলবেন আমি নেই। হ্যাঁ, এ শম্ভু, আরে ও শম্ভু, আছো দেখছি তুমি, তোমার কাছে এলাম। হঠাৎ আমার কাছে কি মনে করে চ্যাটার্জি মশাই? চ্যাটার্জি মশাই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন। তোমার এই বাড়িটা ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে দেবো? সে কি কথা! আপনি না এ বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। থাকতে দিয়েছি, কিন্তু সারা জীবনের জন্য তো দেইনি। এতদিন তো তুমি ভোগ করলে, এখন আমার জায়গা আমায় ফিরিয়ে দাও। না না চ্যাটার্জি মশাই, এ জায়গা আমি দিতে পারবো না। দরকার হলে আপনি এর সমমূল্য টাকা নিয়ে নিন, তো তবু এখানে আমাকে থাকতে দিন। না না, সেই কথা বললে হবে না শম্ভু, আমাদের এই জায়গা লাগবে, তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো। হ্যাঁ, এ জায়গা আমি ছাড়বো না, এটা সরকারি জায়গা। যদি সরকার থেকে কখনো বলে তবেই আমি এখান থেকে যাব। তুমি দেখছি অনেক পিয়ারা হয়ে গেছো শম্ভু। শোনো, আমি ভালোই ভালোই বলছি, এই জায়গাটা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের তো চেনই। হ্যাঁ, কয়েকদিন আগে জাফর চাচার বাড়ি পুড়লো তার একগমির ফলে। হ্যাঁ, সে কথাটি ভুলে যেও না। এখন তবে যাই। হ্যাঁ, কালকের মধ্যে বাড়িটা ছেড়ে দিও, কেমন? হ্যাঁ গো, চ্যাটার্জি মশাই কেন এসেছিল? আমার সর্বনাশ হতে চলেছে গিন্নি, ওরা এ বাড়ি ছেড়ে দিতে বলল। সে কি গো, এখন কি হবে তবে? ওই চ্যাটার্জির আর লোক ভালো নয়, যদি উল্টো পাল্টা কিছু করে বসে। সেই চিন্তাই তো করছি গিন্নি, দেখি কি করা যায়। হয়তো কালকের মধ্যেই আমাদের গাঁ ছাড়া হতে হবে। সন্ধ্যা হয়ে গেল, এখন অবধি তো কোনো লেটেলটা কিছু এলো না। তাহলে মনে হয় ওরা আর আসবে না। না যাই, লোকটাকে ডেকে দিই, একটু পরেই তো অন্ধকার নেমে আসবে। রাতের অন্ধকারে তিনি গাঁ থেকে পালিয়ে যেতে পারবেন। এই যে, আপনি শুনছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কি হয়েছে, জমিদারের লেটেলটা এইছে নাকি? না না, ওরা আসেনি, এদিকে সন্ধেও হয়ে এসেছে। আপনি এখন চলে যেতে পারবেন, আপনাকে কেউ দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে, এখানে থাকা মানেই বিপদ। সে কি, জঙ্গলে কেন যাবেন? ও, আমার পরিচয়টা আপনাকে দেয়া হয়নি। আমি তারক ডাকাত, লোকে আমাকে বলে উপকারী ডাকাত। এই গায়ে এসেছিলাম এক কৃষকের উপকার করতে, কিন্তু কৃষক যে খুব জমিদারি যে আমাকে ধরতে চাইবে তা বুঝতে পারিনি।
হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি। আপনি গরিবদের উপকার করেন আর ধনীদের শাস্তি দেন। সবাই আপনাকে কথায় কথায় ধন্য করে। নিজের স্বার্থ মতো সবার উপকার করার চেষ্টা করি। আজকে আপনি জমিদারের লেটেলের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছেন। বলুন আপনার কি উপকার করব। আমাদের বাড়ি ঘর ছাড়ার জন্য চ্যাটার্জি মশাই হুকুম দিয়েছেন। সে আমাদের ব্যবসা নিজের নামে করে নিতে চায়। দয়া করে ওনার হাত থেকে আমাদের রক্ষা করুন, তাহলে আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। বেশ, তো আজই চ্যাটার্জিকে আমি দক্ষিণের জঙ্গলে নিয়ে যাব। ও আর কোনোদিনও আপনাদের বিরক্ত করবে না। তা করলে আমাদের খুব ভালো হয়। আমরা চাই উনি আমাদের সুখের সংসারে কাল না ডেকে আনুক। বেশ, তাই হবে। আর একটা কথা, যদি কোনো সাহায্য লাগে তবে দক্ষিণের জঙ্গলে যাবেন। সেখানে গিয়ে 7 বার এই শব্দ উচ্চারণ করলেই আমি চলে আসব। বেশ বেশ, এরপর থেকে কোনো প্রয়োজনে আপনার কাছেই যাব। আমি তবে এখন আসি। চ্যাটার্জিকে নিয়ে কোনো ভয় পাবেন না। কি তারক ডাকাত এসেছিল আমাদের বাড়িতে? হ্যাঁ গো, সারাদিন ওই গাছের ফোকরে ছিল। যাওয়ার আগে বলে গেছে ওই চ্যাটার্জিকে সাহেস্তা করবে। আমাদের আর কোনো চিন্তা নেই গো। আমার ও কথা বিশ্বাস হচ্ছে না গিন্নি। ওই চ্যাটার্জি বড় শেয়ানা লোক, ওকে কিছু করতে পারবে না। এ শম্ভু, শম্ভু ঘরে আছো? কে, পরেশ দা নাকি? হ্যাঁ ভাই, আমাকে তুমি বাঁচাও। কেন, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, চ্যাটার্জিকে একদল লোক ধরে নিয়ে গেছে। আমাকেও শাস্তিয়ে গেছে। বললো আমরা তোমাদের বাড়ির দিকে চোখ তুলে পানে মেরে ফেলবে বললো। আমার বিশ্বাস ওরা তারক ডাকাতের লোক। সে কি এর মধ্যেই চ্যাটার্জি মশাইকে অপহরণ করেছে? হ্যাঁ ভাই, সেই জন্য তোমার কাছে এলাম। আমরা তোমাদের কোনো কিছুতে আর লোভ করব না। তোমরা তোমাদের মতো সুখে শান্তিতে সংসার করো। কেবল একটি আবদার, চ্যাটার্জি মশাইকে ফিরিয়ে আনো। তোমরা ছাড়া ওই ডাকাত কারো কথা শুনবে না। সে কি, আমি কোত্থেকে আনবো? ওই ডাকাত কোথায় তাকে নিয়ে গেছে কিছুই তো জানি না। আমি সব বলে দিচ্ছি। পরেশবাবু, আপনি বাড়ি যান। চ্যাটার্জি মশাই ঠিক সময়ে ফিরে আসবেন। আমরা তাকে নিয়ে আসব। আর আপনার কথার খেলাপ হলেই তো বুঝেছেন, এর থেকে বড় বিপদে পড়তে হবে আপনাদের। না না, আমি আর কোনো ভুল করব না। কখনো কারো সুখের সংসার ভাঙতে যাব না। আজকে বুঝলাম বাপের বাপ আছে। যাক বাবা, এতদিনে তবে বুঝতে পেরেছেন। আপনারাও মনে রাখবেন, অন্যের ক্ষতি করতে চাইলে চ্যাটার্জি মতন অবস্থা হবে। তাই সময় থাকতে সাবধান হন। হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি চ্যাটার্জিকে উদ্ধার করতে। কিন্তু আপনারা কোথাও যাবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।